এই যে সকাল সকাল চলে এলাম চিচিঙ্গা বাগানে চিচিঙ্গা তুলবো বলে। নমস্কার বন্ধুরা, পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে আবারও অনেক অনেক স্বাগত জানাই। সকাল সকাল চলে এসেছি চিচিঙ্গা বাগানে চিচিঙ্গা তুলবো বলে। কিন্তু অনেকে আছে চিচিঙ্গা রেসিপি খেতে পছন্দ করে না, কিন্তু আজকে আমি পোস্ত দিয়ে চিচিঙ্গা ভাজি করব। এমনভাবে ভাজিটা রান্না করব এক থালা ভাত কিন্তু এমনিই খাওয়া হয়ে যাবে, আর তার সঙ্গে দারুণ একটা মাছের রেসিপি থাকবে। আপনারা কোথাও যাবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকুন। বাগানে ঢোকার সাথে সাথে 3টে চিচিঙ্গা একসঙ্গে দেখতে পেয়েছি, 3টে চিচিঙ্গাই নিয়ে নেব। এই চিচিঙ্গাগুলো কিন্তু একদম দেশি চিচিঙ্গা। বাগানের একটু ভেতর দিকটা যাই, দেখি আপনাদের এই সবজি বাগানটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কিন্তু এই হচ্ছে চিচিঙ্গা ফুল, এই দেখুন কি সুন্দর দেখতে, ছোট্ট মতো একদম সাদা রঙের। এইগুলো হলেই হয়ে যাবে। এবার সোজা যাব রান্নাঘরে। বাগান থেকে চিচিঙ্গা তুলে নিয়ে চলে এলাম রান্নাঘরে, আর রান্নাঘরে এসে দেখি রান্নাঘরে একদম ভর্তি। এই দেখুন, এই যে মাছ নিয়ে এসছে আজকে। আমি তো ভেবেছিলাম বাজার থেকে বেশ বড় সাইজের কোনো মাছ নিয়ে আসবে, কিন্তু আজকে বড় সাইজের মাছ আনেনি। এক থালা ভর্তি খয়রা মাছ নিয়ে এসছে। এগুলো নদীর খয়রা। এই খয়রা মাছের ঝাল খেতেও ভালো লাগে, আবার টক খেতেও ভালো লাগে। টক আর ঝাল দুটোই করবো আজকে। মাছগুলো দেখতে কত সুন্দর, দেখো একদম ইলিশ মাছের মতো গা চকচক চকচক করছে। মাছের তো ভাই ছোট ভাই। আজকে যা মাছ এনেছো না, যা বাঁচতেছু, সব লেজা মুড়ো গদ্দান পাশাপাশি যা থাকবে সব একসঙ্গেই খাওয়া হয়ে যাবে। চিচিঙ্গা গুলো কোন বাগানের গো? কি নরম একবারে। ওই তো তুমি তো গেলেনি, গেলে দেখতে কত চিচিঙ্গা হয়ে আছে। আমি আর দিদি মাছ বেছে নিচ্ছি, কাকিমা সবজি কেটে নেবে। আর আজকে মাছে আলু দেবো। আলু ভাজা যেরকম আলু সরু সরু করে কাটে সেরকম করে কাটবে। আলু দিয়ে একবারে ঝাল হচ্ছে, ঝাল করবে। তুমি কেটে জোগান দিতে পারবে তো? বড় রাঁধুনি বসে আছে। হ্যাঁ হ্যাঁ, ওরা খুন্তি দিয়ে রাঁধুনির হাতে আজকে রান্না খাবো। মাছগুলো বাছতে কি ভালো লাগছে, দেখো ফটফট বাছা হয়ে যাচ্ছে। দেখেছো কাকিমা রান্না হয়ে যেত, নিজেই আমার সবজি নিবে বলে চলে এসছে। দেখো করি বটি দেবো একটা, কাটবি তো? আজকে চিচিং ভাজায় পোস্ত একটু বেশি করে দিবি। আজকে আমি চিচিঙ্গা ভাজাটা এমন ভাবে করবো নি, সব ভাত খাওয়া হয়ে যাবে তোমার। দেখবে পড়ি কবে স্কুল যাবি? আমি তোকে স্কুল দিয়ে আসবো হাত ধরে। চ পড়ি এখনো দাঁড়াতে শিখলো নি, এরই মধ্যে স্কুল যাবে। আরে আমি খেজড়ি স্কুলের কথা বলছি। খিচুড়ি স্কুলে নিয়ে গেলে খিচুড়ি দেবে, তুমি নিয়ে যাবে। 5 বছর এখনো। দেখতে দেখতে কিন্তু সব মাছ প্রায় বাছাই হয়ে গেল। হ্যাঁ, কোথা দিয়ে বাছা গেল বুঝাই গেল নি। গল্পও হচ্ছে, মাছ বাছাও হচ্ছে। সব চিচিঙ্গা কাটা হয়ে গেল। হাম্বা কই? অনেক মাছ হয়েছে, ভালো করে ধুতে হবে পরিষ্কার করে। দাদু পরীকে দেখো গো, পড়ে যায়নি জানো? আরে না, এখন খেলতে খেলতে। একটু আগেই বলছিলাম মাছগুলো পরিষ্কার করে ধুয়ে নিলে চকচক করবে। এই দেখুন কি সুন্দর চকচক চকচক করছে একদম। শুরু হচ্ছে, স্টার্ট। কোথায়? পপি কিচেনের রান্নাঘরে। মাছ ভাজার জন্য সর্ষের তেল দিয়ে খুব ভালো করে তেল গরম করে নেব। মাছ রান্নার জন্য সর্ষে আর শুকনো লঙ্কা একসঙ্গে বেটে নেব।
এবার মাছে লবণ হলুদ ভালো করে মাখিয়ে নেব। লবণ, হলুদ গুঁড়ো, যা মাছ আছে অন্যান্য দিনের মতো 2-3 বারেও ভাজা হবে না, 4 বার করে ভাজতে হবে। আর এই মাছটা এক থেকে বেশি বেশি দেওয়া যাবে না, কম কম করে ভাজতে হবে। মাছগুলো কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে। মাছগুলো কিন্তু তাড়াতাড়ি ভাজা হয়ে যাচ্ছে। হ্যাঁ, তেল বেরোচ্ছে না মাছ থেকে। এই মাছগুলো ভাজা হয়ে গেল দাদু। আমার মশলা সব বাটা হয়ে গেল, আর কিছু বাটতে আর হবে? কিছুই বাটতে হবে না, একটাই মশলা আজকে। এইগুলো ভাজলেই সব ভাজা হয়ে যাবে। আজকে খয়রা মাছের টক আমি আমের কাসুন্দি দিয়ে করব। এই যে বাড়িতে বানানো হয়েছে, এবছরই বানানো হয়েছে, এই করে বয়ামটা এখনো ভর্তি আছে। আজকে প্রথম আম কাসুন্দির টক হবে। জল দিয়ে একটু ভিজিয়ে দেব। এই মাছগুলোও সব ভাজা হয়ে গেল। প্রথমে মাছের ঝাল বানাবো, তার জন্য আলুগুলো ভালো করে ভেজে নেব। লবণ, হলুদ গুঁড়ো। আজকে মাছ রান্নাটা এক ফোড়নেই করে নেব। আলুগুলো একটু হালকা করে নেড়ে নিয়েছি, মাঝখানটা একটু ফাঁকা করে নেব। আর একটু তেল দেব, কালো জিরে, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা দুটো দিয়ে দেবো হাত দিয়ে ভেঙে। টমেটো কুচি। এই দেখো একবারে রান্না হয়ে যাচ্ছে, আলাদা করে আর মশলা করতে হবে না, একবারেই তো ভালো, তাড়াতাড়ি হয়ে যাবে। এখনো দুটো রান্না বাকি আছে। টমেটোগুলো একটু গলে গলে গেছে, ওপর দিয়ে সরষে আর শুকনো লঙ্কা বাটা আছে, দিয়ে দেবো সরষে শুকনো লঙ্কা বাটা। অল্প একটু জল দেব। এই খয়রা মাছ এইভাবে ঝাল রান্না করে খেলেই খেতে ভালো লাগে। মশলা আলুর সঙ্গে একটু ভালো করে কষে নিয়েছি, এবার পরিমাণ মতো জল দেব। জল, আলুগুলো আর একটু সেদ্ধ হতে বাকি আছে, ভালো করে সেদ্ধ হয়ে গেলে মাছ দিয়ে নামিয়ে নেব। একটা রান্না তো হয়ে গেল রে তাহলে। হ্যাঁ, এবার টকটা হলেই টক হবে, এখনো চিচিঙ্গে ভাজা হবে। আলুগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। এখানে তো এক থালা মাছ ভাজা আছে, অর্ধেক মাছ ঝালের জন্য দেবো আর অর্ধেক মাছ টকের জন্য রেখে দেবো। একটু লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আলু দিয়ে খয়রা মাছের ঝাল হয়ে গেল। টকের জন্য 5 ফোড়ন ফোড়ন করে নেব। জলেগুলো আম কাসুন্দি দিয়ে দেব, আর একটু জল লাগবে, জল দেব। লবণ, এবার একটু বেশি করে জাল দিয়ে টকের ঝোলটা ভালো করে ফুটিয়ে নেব। টকের ঝোল তো খুব ভালো করে ফুটে গেছে, এবার ভেজে রাখা বাকি মাছগুলো দিয়ে দেব। টকের স্বাদ বাড়ানোর জন্য একটু চিনি দিয়ে দেব।
উপর দিয়ে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেব। এবার আমি চিচিঙ্গা ভাজিটা শুরু করব। সর্ষের দাদু তেল কি করে মশলা দিয়ে চিচিঙ্গা ভাজা করে আমি দেখবো, আমি এখানে লড়বই নিয়ে একটু। না দেখো সামনে জামাই ষষ্ঠী আছে, জামাইকে খাওয়াতে পারবে। চিচিঙ্গা ভাজির জন্য কালো জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়নে দেব। ফোড়ন হয়ে গেছে, পেঁয়াজ কুচি দেব। পেঁয়াজ কুচিগুলো একদম হালকা করে নেড়ে নিলাম। এবার কেটে ধুয়ে রাখা চিচিঙ্গা কুচিগুলো দিয়ে দেবো। এক পোড়া হয়ে গেল। লবণ, হলুদ গুঁড়ো, এখন তো এক কোড়া দেখাচ্ছে, একটু পরে কিন্তু অনেক কমে যাবে। চাপা দেবো, একটু ভালো করে মিশিয়ে নিই সব কিছু। তোমার চিচিঙ্গা খেতে ভালো লাগে? চিচিঙ্গা ভাপা খেতেও কিন্তু হেভি লাগে। চাপা দিয়ে একটু ভালো করে ভাপিয়ে নেব, জল বেরিয়ে যাবে দেখবে কত। কত জল বেরিয়েছে দেখো। ওই জলেতেই সিদ্ধ হয়ে যায়। হ্যাঁ, আর চাপা দেবো নি, এমনি জলটাও শূন্য হয়ে যাবে, দেখবে চিচিঙ্গাগুলোও সেদ্ধ হয়ে যাবে। একবারে বেশ ভালো করে ভাজবি, যে কালো মতো হয়ে যায় যেন, লাল লাল করে ভাজবি। হ্যাঁ পুরো জল কিন্তু শুকিয়ে গেছে আর চিচিঙ্গা অনেক কমে গেছে। চিচিঙ্গাগুলো এইভাবে কড়ার মধ্যে একটু চালিয়ে দেবো, ভালো করে ভাজা হবে। এইভাবে একটু মিলে মিলে দেবো। কত কমে গেল দেখো দিদি, ভাজলে কমে যায়। আর নরম বলে একবারে নেতি গেছে দেখো। এবার ওপর দিয়ে পোস্ত দিয়ে দেব আর দেব সর্ষের তেল। চিচিঙ্গা ভাজিও কিন্তু হয়ে গেল, এবার ঢেলে নেব। তিনটে রান্না তো হয়ে গেল, আমরা সবাই মিলে আবার খেতেও বসে পড়েছি। দাও দাদুকে দিয়ে শুরু করি। হ্যাঁ দাও। নাও দাদু, হ্যাঁ চিচিঙ্গা ভাজা, খয়রা মাছের ঝাল, আলু মাছের দিয়ে। ঝাল। তুমি খেতে থাকো, টকটা করে দিচ্ছি। খাওয়া শুরু করো। মাছ দাও, মাছ তাড়াতাড়ি নাও। হ্যাঁ তুমি নিয়ে নাও। এই চিচিঙ্গা ভাজা। পপি, আমি খেতে শুরু করলাম, তুমি টক দাও। এই তো আমি টক তুলে দিচ্ছি, তোমার খাও না। বাগানের টাটকে চিচিঙ্গে। ভাত পুরো একদম হলুদ হয়ে যাচ্ছে দেখো না। চিচিঙ্গা ভাজাটা দারুণ লাগছে। আজকে পপি কিন্তু খুব সুন্দরভাবে বানিয়ে। কেউ যদি চিচিঙ্গা খেতে না ভালোবাসে, এইভাবে ভাজা করে খেলে সেও চিচিঙ্গার প্রেমে পড়ে যাবে। আগেই খাবে। হ্যাঁ, তবে নরম চিচিঙ্গা হতে হবে, তবে ভালো লাগবে। ভাজা খেয়ে গাছের জন্য টানবে। এই খয়রা মাছ খেতে ভালো লাগে, এক কাঁটার মাছ একবারে একটু ছাড়াবে, ফ্যার ফ্যার করে উঠে যাবে। খেতেও খুব ভালো। মাছের ঝালটা আগে খাই, টকটা পরে খাবো। টমেটোটাও ভাতে মেখে খেতে খুব ভালো লাগবে, টক টক লাগবে বেশ। এই যে মাছ, ছোট মাছ, খয়রা মাছ। খুব ভালো লেগেছে, তবে ঝালের থেকে টক ভালো লাগেছে। তোমার তো টকটাই ভালো লাগবে। হ্যাঁ। টক তো এমনিতেই ভালো লাগে এই মাছের, আর ঝালও কিন্তু ভালো লাগে, ঝালটাও আমার বেশ ভালো লাগবে। মাছ থেকে সব টক খাওয়ার যা শব্দ পাচ্ছি, টকের স্বাদটাই আলাদা। আমিও টক খাওয়া শুরু করে দিই। টক দিয়ে ভাত মেখে খেতে হেভি লাগছে কিন্তু। এই যে টকের মাছ, মাছটাও বেশ টক টক লাগছে। এই যে টকের মাছ,
হেভি লাগছে। 3টে রান্না একবারে টপ হয়েছে, টপ। টপ। হ্যাঁ, আজকে এই 3টে রান্নার মধ্যে কোন রান্নাটা আপনাদের সব থেকে ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরকম আরও অনেক নিত্য নতুন রান্নার ভিডিও পেতে পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।